এগুলো চার্জ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 খুব সম্ভবত ধারা 3, 4 যেগুলোতে রয়েছে আপনার আপনার মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, এই ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এবং এইসব অপরাধে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে। একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা, উনাকেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং এই মামলাতে একজন রয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ব্যাপক টর্চারের মুখে একটা পর্যায়ে আসলে তাকে বাধ্য করা হয় আপনার রাজসাক্ষীর জন্য, এটা একদম ভুয়া অপরাধ স্বীকার করার জন্য। এটা আমরা জানি এই ধরনের আমাদের। এবং আপনি জানেন, আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো যে আমার বিরুদ্ধেও 4টি মামলা এই ট্রাইব্যুনালে আছে, সেগুলোরও বিচার হয়তোবা শুরু হবে, প্রসেসিংসে আছে। ফলে আমরা সবাই এখানে জান, আমি ওই সময়টাতে ছিলাম হচ্ছে চেন্নাই, আমার বিরুদ্ধেও এই একই ট্রাইব্যুনাল আপনার এই মানবতা বিরোধী অপরাধের চার্জ এনেছে এবং মামলা সেখানে পেন্ডিং অবস্থাতে রয়েছে। ফলে 453 নম্বর এই রায় দিয়েছে। এখনো রায়টা দেখিনি, এই রায় পড়ার আসলে খুব একটা ধৈর্য যে আমার আছে বা থাকবে, আমি নট শিওর অ্যাবাউট ইট। তবে আলটিমেটলি আপনাকে কয়েকটা ব্যাপারে একটু বলে রাখা ভালো যে প্রসিডিউরাল যেসব জায়গাগুলো আছে সেগুলো কোনো কিছুই মেনটেন করা হয়নি। আপনি একটা কথা চিন্তা করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমরা কোনো লয়ারই নিয়োগ দিতে পারিনি। আপনার রাষ্ট্র থেকে একজন লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, সেই লয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা ভিডিওতে, যেখানে সেই লয়ারই বলছে সেও ফাঁসি চায় প্রধানমন্ত্রীর, কিন্তু সে এটা বলতে পারছে না, কারণ সে যেহেতু ডিফেন্স লয়ারের নাম ভূমিকাতে আছে, ফলে সেইটা বলবে না। হ্যাঁ, কিন্তু সেও তো মনে মনে ফাঁসি চায়, সে এই ধরনের ভিডিও লিক হয়েছে। ফলে আলটিমেটলি এখানে আমরা কোনো লয়ার নিয়োগ দিতে পারিনি, সাক্ষীদের কি সাক্ষ্য হয়েছে আমরা জানি না। এই যে তাজুল ইসলাম, অর্থাৎ যে চিফ প্রসিকিউটর নামে যে অবৈধ প্রসিকিউটর, সে এই বিচারের প্রথম দিনই বলেছে যে এটি একটি প্রতিশোধের বিচার। পরিষ্কারভাবে বলেছে, কথাটা এইভাবে বলেছে, এটি শুধু একটি প্রতিশোধেরই বিচার নয়, এটি ন্যায় বিচারও প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এটি একটি প্রথমে প্রতিশোধের বিচার, এরপরে ন্যায় বিচার। ফলে একটা ট্রাইব্যুনালে যখন চিফ প্রসিকিউটর বলে এটি একটি প্রতিশোধের বিচার, এবং আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো যে এইখানে যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো সবই অবৈধ। এই ইউনূস সরকার যেভাবে ফর্ম হয়েছে সেটি অবৈধ, এই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই। আরেকটি জরুরি জিনিস আমার মনে হয় দর্শকদের জানা প্রয়োজন, যে যেই আইনে বিচার করা হয়েছে এই আইনটা মূলত এটার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি হানাদার যে দোসররা রয়েছে, রাজাকার আলবদর, তারা যেসব আন্তর্জাতিক অপরাধগুলো করেছে মুক্তিযুদ্ধকালীন, সেগুলোর বিচারই একমাত্র হতে পারে এই ট্রাইব্যুনালে। এবং সেটি পরিষ্কারভাবে আপনার আমাদের যেই পার্লামেন্টের যেই সেশন, সেই সেশনটা কেউ যদি খেয়াল করে তাহলে পরিষ্কারভাবে তিনি বুঝতে পারবেন যে এই বিচারের আইনের যেই টাইমলাইনটা অনলি শুধুমাত্র মুক্তিযুদ্ধকালীন যে আন্তর্জাতিক অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচারের জন্য। এর পরবর্তী সময় বাংলাদেশে যদি কোনো ধরনের অপরাধ হয়ে থাকে তো এই আইনে সে বিচার করা যাবে না। অর্থাৎ এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের যেই জুরিসডিকশন বা বাংলাতে যেটিকে আমরা বলি হচ্ছে চৌহদ্দি, এই চৌহদ্দি আসলে এই বিচারকে কাভারই করে না। অর্থাৎ আমার দৃষ্টিতে আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা একটু শোনাই যে বিচার চলার সময় যখন রায় ঘোষণা করা হলো কি বলা হলো, তখন আমরা একটু ছোট্ট করে শোনাই। She committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. দাদা,
আপনিও শুনলেন যে একটা সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সটা ঘোষণা করার পরই হাততালিতে ফেটে পড়লো রীতিমতো এই আদালত কক্ষ। এই যে সবই এখানে যাদেরকে বসে থাকতে দেখেছেন, এখানে যাদেরকে বসে থাকতে দেখেছেন তার মধ্যে 85%ই হচ্ছে জামাতি। এই যে তাজুল ইসলাম, সে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় শিবিরের সিরাজুস সালেহীন অর্থাৎ তাদের যে মৃত্যুঞ্জয় স্কোয়াড রয়েছে, অর্থাৎ ডু অর ডাই যে গ্রুপটা রয়েছে, সেটির একজন সদস্য ছিল। এদের প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে নানানভাবে আমরা চিনি, যেহেতু আমরা ল প্রফেশনের মধ্যে আছি, এদেরকে সবাই আমরা খুবই চিনি। এটা 85% হচ্ছে জামাতি, আর বাকি এখানে 15% হচ্ছে বিএনপির লোকজন এসছে আর অন্যান্য পার্টি থেকে। এখানে আসলে মূলত 85% হচ্ছে জামাতিগুলো। ট্রাইব্যুনালটাই জামাতের ট্রাইব্যুনাল। ফলে তারা মুক্তিযুদ্ধের সময় এই যে রাজাকারদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সময় ফাঁসি দেওয়া হয়েছে, সেটিরই আসলে একটা প্রতিশোধ নিল। এই বিচার টিচার পুরাটাই বাদ। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে পুলিশের যে এখনকার কমিশনার সাজ্জাদ আলী, শেখ সাজ্জাদ আলী, সে বলেছে যে দেখা মাত্রই আওয়ামী লীগের কর্মী দেখা মাত্রই ব্রাশ ফায়ার করতে হবে, গুলি করতে হবে। এগুলাতে এখন কিছুই আসা যায় না। ওই একই ঘটনাতে, অর্থাৎ যখন পুলিশের উপরে জুলাইতে এরকম অ্যাটাক হলো, পুলিশ যখন এগুলোকে রেজিস্ট করলো, ছবি দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই ছবিগুলো কিভাবে আক্রমণ করা হচ্ছে রাস্তায়। দেখুন রীতিমতো লাঠি সোটা নিয়ে আক্রমণ, দেখুন মানে এটা তো গৃহযুদ্ধের পরিস্থিতি, পুলিশকে মারা হচ্ছে ডিরেক্ট। দেখেন এই যে পুলিশকে লাথি দিচ্ছে, এগুলা কিন্তু এই যে যারা এসব এগুলা করছে এরা কিন্তু আওয়ামী লীগের কর্মী না, এটা আপনাকে জেনে রাখতে হবে। এরা এসেছিল ধানমন্ডির 32 নম্বরের যে ভাঙা অংশটা আছে এটাকে আরো ভাঙতে। আপনি তো নিশ্চয়ই জানেন যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভেঙে দিয়েছে, সেইখানকার যেই অংশটা ঝুলে আছে সেইটাকে তারা আজকে গুড়িয়ে দিতে এসেছে। এই গুড়িয়ে দিতে আসার সময়কার এই ঘটনা, তখন পুলিশ রেজিস্ট করেছে, সেখানে সেনাবাহিনী এসেছে। এগুলো এক ধরনের সাজানো নাটক, যাতে করে আপনার মানুষ ব্যস্ত থাকে এগুলো দেখার জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই ধরনের কোনো মারামারি হামলা এগুলো কিছুতেই নাই। তবে ডেফিনেটলি আমরা বিভিন্ন জায়গাতে এগুলো নিয়ে প্রতিবাদে মুখর বলছি, এগুলো নিয়ে কথাবার্তা। সোজা কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা আমাদের কাছে এক ধরনের মকারি এবং একটা হাস্যকর বস্তু। আমরা সবাই জানি কেন আমরা বিরুদ্ধে এই যে এই মৃত্যুদণ্ডের সাজাটা আজকে শোনানো হলো, উনি তো দেশেই নেই, তাহলে এই সাজা শোনানোটা কি প্রহসন ছাড়া আর কিছু? কেন এই ধরনের এখানে আপা, আমি আপনাকে একটা কথা একটু পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে যে এইটা তো কোনো ট্রাইব্যুনালই না। আপনার এখানে কোনো লয়ার নাই, কিছু নাই। ওদের মন চাইলো, ওরা কোত্থেকে খুঁজে 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 অপরাধের বর্ণনা নিয়ে আসলো, নিজেরাই বিচার করলো। তারা আবার টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, এটাকে অক্টোবরের মধ্যেই বিচার শেষ করতে হবে। এইভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে বিচার শেষ হয়? এইভাবে আপনার লয়ার না নিয়োগ দিয়ে এটা হয়? এটা ইটস জাস্ট এ মকারি। এটা হলো গিয়ে অনেকটা ওই যে আমেরিকানরা ওই যে সাদ্দাম হোসেনের বিচার করেছে না, ওই একটাই পার্থক্য যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন, তাকে খুন করতে পারেনি, আর ওই জায়গাতে আপনার